স্বাগত সবাইকে আর এস স্পেশাল এডুকেয়ারে। তো তোমরা যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডির এক্সাম দিয়েছো আজকে আজকে 8 মার্চ 2026, 8 মার্চ 2026-এ তোমরা যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডির এক্সাম দিয়েছো, তো তোমাদের অনেকের মনেই প্রশ্ন আছে যে সম্ভাব্য কাট আপ কত যেতে পারে, কত পেলে তুমি ইন্টারভিউয়ে ডাক পাবে, কত নাম্বার পেলে ইন্টারভিউয়ে তুমি ডাক পাবে। তো সেই বিষয়টি নিয়ে আমরা প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, ইডাব্লিউএইচ, পিএইচ এই সমস্ত ক্যান্ডিডেটদের আমরা সম্ভাব্য কাট আপের আলোচনার পাশাপাশি আমরা কিন্তু জেনে নেব যে কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে ডাক পেতে চলেছে, মোট কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে ডাক পেতে চলেছে। এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যে বিষয়টি সব থেকে বেশি জানার জন্য উৎসুক সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট আপ। তো তোমরা যারা অনেকেই জানো যে আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা বিলং করো তাদের কাট আপ কিন্তু অনেকটাই হাই যাবে। তো সেই দিক থেকে আমরা অনেক বিবেচনা করে আমরা অনেক তথ্য অ্যানালিসিস করে যে কাট আপটা আমাদের টিম তৈরি করেছে সেটা আমি তোমাদের এখন বলছি। তো তার আগে বলে দেই যে তোমরা জানো যে তোমাদের যে মোট ভ্যাকেন্সি সেটা কিন্তু 5488, কত 5488 তোমাদের মোট ভ্যাকেন্সি, এবং তোমাদের কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে একটি ভ্যাকেন্সির জন্য দুজন করে ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে ডাকা হবে। অর্থাৎ এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু তোমাদের মোট দাঁড়াচ্ছে 10,976। কত? 10,976। এই যে 10,976, এই 10,976 জন কিন্তু ডাক পাবে। তবে এর হিসাবটা কিন্তু আরও একটু বাড়তে পারে। কিভাবে বাড়বে সেটা দেখো, আমি একটু পরেই তোমাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সম্ভাব্য কাট আপ। সেটা বোঝার পরেই তোমরা বুঝতে পারবে যে কি করে এই 10,976-এর থেকেও বেশি সংখ্যক ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে ডাক পেতে চলেছে। বোঝা গেল? ক্লিয়ার? তো আনরিজার্ভ ক্যাটাগরির যেটা সম্ভাব্য কাট আপ আমাদের টিম অ্যানালিসিস করে পেয়েছে সেটা কিন্তু কত, সেটা কিন্তু 38। কত? 38 প্লাস মাইনাস 1, 38 প্লাস মাইনাস 1 কিন্তু তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরির কাট আপ যেতে চলেছে। এরপর ওবিসি এ এবং ওবিসি বি। তো আগে যেটা হতো ওবিসি এর কাট আপ একটু কম যেত এবং ওবিসি বি একটু বেশি যেত। এবার কিন্তু একটু উল্টো হতে চলেছে। কেন? ওবিসি এ এবং বির মধ্যে অনেক ক্যান্ডিডেট ওবিসি এ থেকে বি, ওবিসি বি থেকে এতে এসেছে। এবার এমন এটাও দেখা গিয়েছে যে ওবিসি এ থেকে বি, ওবিসি বি থেকে এ এবং আনরিজার্ভ থেকে ওবিসিতে এসেছে। তো এবার কিন্তু হিসেবটা একটু অন্যরকম হতে চলেছে। কিরকম হবে? এবার হিসেবটে ওবিসি এ যারা বিলং করো, ওবিসি এ যারা ক্যাটাগরিতে আছো আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তো তাদের কাট আপ কিন্তু 37 যেতে চলেছে। কত? 37। এবং ওবিসি বি যারা আছো এখানেও তোমরা প্লাস মাইনাস 1 ধরে নাও, এখানেও তোমরা প্লাস মাইনাস 0.5 ধরে নাও, প্লাস মাইনাস 0.5। এখানে 1 নয়, এখানে প্লাস মাইনাস 0.5 হবে। এরপর ওবিসি বিতে যারা আছো তাদের কাট আপ কিন্তু যেতে চলেছে 36 প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস 0.5 ধরে নাও, প্লাস মাইনাস 0.5। এই যে আমি কাট আপটা বলছি এটা কিন্তু আমাদের টিম যেটা অ্যানালাইসিস করে পেয়েছে সেটাই বলছি। এটা কিন্তু একদম 100% অ্যাকুরেট নাও হতে পারে, তবে সম্ভাব্য যে কাট আপ সেটা কিন্তু খুব বেশি হলে 0.1 বা 0.2 হেরফের হতে পারে। কত? 0.1 বা 0.2 হেরফের হতে পারে, এর থেকে বেশি কিন্তু হবে না। সেটা কিন্তু আমরা বহু অ্যানালিসিস করেই বের করেছি। এরপর এসসি ক্যাটাগরি থেকে যারা বিলং করো, এসসি ক্যাটাগরি থেকে যারা বিলং করো অর্থাৎ শিডিউল কাস্ট যারা আছো তাদের কিন্তু কাট আপ এবছর কিন্তু অনেক বেশি যেতে চলেছে। কত যাবে? তাদের কাট আপ সম্ভবত 35। কত? 35 প্লাস মাইনাস 0.5, প্লাস মাইনাস 0.5। এসসি ক্যাটাগরির কাট আপ কত যাবে? 35। এরপর যারা তোমরা এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে আছো তাদের কাট আপ কত যেতে চলেছে, এই বিষয়টা আমরা কিন্তু অনেক অ্যানালিসিস করেই পেয়েছি। তো এসসি অর্থাৎ শিডিউল ট্রাইবের কাট আপ কিন্তু যেতে চলেছে 34 প্লাস মাইনাস
প্লাস মাইনাস 0.5 প্লাস মাইনাস 0.5, অর্থাৎ যারা শিডিউল ট্রাইব আছো তাদের কাট আপ কিন্তু 34 প্লাস মাইনাস 0.5 যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাট আপ অনেকটাই কিন্তু হাই যেতে চলেছে, কেননা বহু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে এবং যেহেতু অনেক দিন ধরে রাজ্যে কোনো কম্পিটিটিভ এক্সাম সেভাবে নিয়োগ হয় না, তাই সমস্ত চাকরি প্রার্থী কিন্তু তাদের বেস্ট দিয়ে প্রিপারেশন নিচ্ছে এবং তারা তাদের বেস্ট দিয়েই কিন্তু এক্সামটি দিয়েছে এবং পরীক্ষার কোশ্চেনও কিন্তু যথেষ্ট হার্ড বলা চলবে না, সহজ লেভেলেরই কোশ্চেন কিন্তু এসেছে, তাই কিন্তু কাট আপ এতটা হাই যেতে চলেছে। তো তোমরা কিন্তু এই কাট আপ ধরেই এগোতে থাকো। তো যাদের এই কাট আপ ক্লিয়ার করে নিয়েছো তারা কিন্তু একদম নিশ্চিন্তে থাকো যে তোমরা অবশ্যই ইন্টারভিউয়ে ডাক পাবে, এটা কিন্তু শিওর। এরপর যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে বিলং করো অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, তো ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস যারা ক্যাটাগরি থেকে বিলং করো তাদের কাট আপ কিন্তু এবছর অনেকই কম যাবে, অনেক অনেক কম যাবে। তো তাদের যেটা কাট আপ যেতে চলেছে সম্ভবত ধরে নাও 27 প্লাস মাইনাস 1, কত 27 প্লাস মাইনাস 1, 27 প্লাস মাইনাস 1 কিন্তু যেতে চলেছে তোমাদের ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছো। এরপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাট আপ কিন্তু সব থেকে কম যাবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাট আপ কত যেতে চলেছে এটা তোমরা ধরে নাও, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের কাট আপ ধরে নাও তোমরা 25 প্লাস মাইনাস 1, 25 ধরে নাও প্লাস মাইনাস 1। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো তাদের কাট আপ কিন্তু 25 প্লাস মাইনাস 1। এই যে এই কাট আপটা আমি বলছি সেটা হচ্ছে আনরিজার্ভদের 38, ওবিসি এ 37, ওবিসি বি 36 প্লাস মাইনাস 1, এসসি 35 প্লাস মাইনাস 0.5, এসটি শিডিউল ট্রাইব 34 প্লাস মাইনাস 0.5, ইডাব্লিউএস 27 প্লাস মাইনাস 1 এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 25 প্লাস মাইনাস 1। ওবিসি বিদের কত যাবে 36 প্লাস মাইনাস 0.5। এই যে কাট আপটি বলছি, এবার ধরো এই যে আমি একটু আগেই বললাম তোমাদের, কি বললাম যে এই যে 10,976, এই 10,976 থেকে কিন্তু বেশি সংখ্যক ক্যান্ডিডেট ডাক পাবে। কি করে পাবে? ধরো কোনো একজন ক্যান্ডিডেট যে আনরিজার্ভ ক্যাটাগরির কাট আপ ধরো 30, কত আনরিজার্ভ ক্যাটাগরির কাট আপ ধরো 38 গিয়েছে, কত 38 গিয়েছে, 38 গিয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির কাট আপ। এবার ধরো আনরিজার্ভ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি ধরো আনুমানিক, আনরিজার্ভ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি ধরো আনুমানিক কত 10টা, আমি হিসেবের সহজের জন্য 10টা ধরে নিচ্ছি, 10টা আছে। তো 10 জন ভ্যাকেন্সির জন্য কজন ডাক পাবে? আমরা যদি এখানকার হিসাবে ধরি 2 জন করে ডাক পাবে একজনের জন্য, তাহলে 10 জনের জন্য 20 জন ডাক পাবে, 20 জন ডাক পাবে। এবার দেখা গেল এই যে 38 কাট আপ গিয়েছে, এই 38 কাট আপ ক্লিয়ার করেছে 20 জন নয়, কত 23 জন, কত 23 জন। এখানে দেখো 3 জন ক্যান্ডিডেট কিন্তু বেশি এখানে ডাক পেয়ে যাবে। কেন? যারা কাট আপ ক্লিয়ার করেছে তাদের প্রত্যেককেই ডাকা হবে। তাহলে এখানে যারা 23 পেয়েছে তাদের কিন্তু 23 জন যে কাট আপ ক্লিয়ার করবে 38, 23 জন 38 কাট আপ ক্লিয়ার করে নিয়েছে। তাহলে এই 23 জন, এখানে 3 জন এক্সট্রা, এখানে কতজন এক্সট্রা? 3 জন এক্সট্রা। এভাবেই কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে 1 জন, 2 জন, 4 জন, 5 জন, 10 জন এভাবে কিন্তু এক্সট্রা করে কিছু সংখ্যক ক্যান্ডিডেট ডাক পাবে। কেন ডাক পাবে? কারণ যে কাট আপটি যাবে সেই কাট আপ কিছু সংখ্যক 1-2 জন বেশি হলেও ধরো 38 কাট আপ গেল, লাস্ট কাট আপ কত যাবে 38 জেনারেলদের। এবার ধরো 38-এর ওপরে কতজন পেয়ে গিয়েছে? ধরো 19 জন পেয়ে গিয়েছে এবং 38 নাম্বার ধরো কজন পাবে? 4 জন পাবে, 38 নাম্বার 4 জন পাবে। তো এখানে আমাদের ডাকার কজন কথা ছিল? 20 জন। 20 জনের মধ্যে 38 প্লাস পেয়ে গিয়েছে কতজন? 19 জন। 38 প্লাস পেয়েছে 19 জন। এবার কি হবে? এবার 38 পেয়েছে 4 জন। তাহলে এই 4 জনের থেকে কজনকে ডাকবে? হিসেব মতো তো 1 জনকে ডাকার কথা, কিন্তু 4 জন, এখানে তো কাট আপ 4 জনই ক্লিয়ার করে নিয়েছে। তাহলে কি করতে হবে? তাহলে পর্ষদকে এই 4 জনকেই ডাকতে হবে। তো 4 জনকে ডাকলে কত হবে? 23। 4 জনকে ডাকলে কত হবে? 23। তো বোঝা গেল এবার হিসাবটা। এখানে দেখো আমি 23 লিখেছি,
বোঝা গেল হিসাবটা কি করে ক্যান্ডিডেট বেশি ডাক পাবে। তো এই ছিল তোমাদের একটি সহজ সরল হিসাব। যদিও 10,976 জনকে ডাকার কথা, তবে কিন্তু বাস্তবে এই 10,976-এর থেকে কিছু সংখ্যক ক্যান্ডিডেট হলেও বেশি ডাক পাবে। আর তোমরা যারা এই যে আমি সম্ভাব্য কাট আপটি বললাম, এই কাট আপটি ক্লিয়ার করতে পেরেছো, তোমরা বাড়িতে গিয়ে নিশ্চয়ই কোনো ভালো জায়গা থেকে তোমাদের উত্তরপত্র মিলিয়েছো। তো মেলানোর পর যাদের এই কাট আপ ক্লিয়ার হয়ে গিয়েছে তারা নিশ্চিন্তে থাকো, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে শুরু করে দাও। এবং তোমরা যারা প্রিপারেশন আমাদের চ্যানেলের মধ্য দিয়ে নিতে চাচ্ছ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কেননা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু তোমাদের একদম বিনামূল্যে ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস এবং গাইডলাইন প্রোভাইড করা হবে। তো একদম বিনামূল্যে কিন্তু তোমরা একদম এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন্স একদম বিনামূল্যে পেয়ে যাবে। এবং অভিজ্ঞ কোনো ব্যক্তির দ্বারা তোমরা ক্লাস পাবে, প্রত্যেক সপ্তাহে 2টো করে ইন্টারভিউয়ের ক্লাস পাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো পেতে এবং পরবর্তী ক্লাসের ভিডিওগুলো পেতে। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো আপডেট নিয়ে।